আমি আপনি যদি জাহান্নামে যাই আল্লাহর কোনো ক্ষতি নাই, আমি আপনি যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসি জান্নাতি হয়ে যায় আল্লাহর কোনো লাভ নাই। কিন্তু এরপরেও বান্দা তাওবা করলে গুনাহ থেকে ফিরলে এই পৃথিবীর মানুষ যত খুশি হয় তার চাইতে বেশি খুশি কে হয়? কারণ এই পৃথিবীতে কেউ আমাকে আপনাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে না। আপনি মনে করতে পারেন, আমি ভাবতে পারি যে আমার মা বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমারে খুব ভালোবাসে। না না, এ দুনিয়ার ভালোবাসা একেবারে ক্ষণস্থায়ী। দুনিয়ায় হয়তো সম্পর্ক আর স্বার্থের কারণে একজন আর একজনকে ভালোবাসে। দুনিয়ায় তো এমন হয়, কত মোহাব্বতের মানুষ মুসিবতে পড়লে আর ভালোবাসা থাকে না, জানালা দিয়া বলায়, ঠিক কিনা বলেন? কতজনের ঘরের মানুষ চলে যায়, সন্তান পর হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসে, বান্দার প্রতি আল্লাহর কেমন মায়া, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 100 রহমত আছে। কয়শত রহমত? 100 রহমত আছে। অথবা আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াই। ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত, অথবা 100টি রহমত থেকে 1টি রহমত গোটা সৃষ্টি জগতে যত মানুষ আছে, যত জিন আছে, জল স্থলে যত প্রাণী আছে, সবার মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছে। ওই 1 ভাগ থেকে আমার আপনার নবী দয়া মায়া পাইছে। 1 ভাগ থেকে কিছু অংশ আমার আপনার নবী পেয়েছে। নবীজি হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। আবার দেখেন সৃষ্টি জগতে কত সৃষ্টি আছে, এর হিসাব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অনেক সময় অনেকে বলে 18,000 মাখলুকাত, বলে আল্লাহর সৃষ্টির সংখ্যা কত, এর একমাত্র হিসাব যিনি জানেন তিনি কে? আমাদের অজানা কত সৃষ্টি আছে। সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ থেকে কিছু দিছে। মা বাবার মধ্যে ওই 1 ভাগ থেকে দিছে। এক কথায় প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সৃষ্টির, প্রত্যেকটা প্রাণীর অন্তরে মায়া মোহাব্বত আছে না নাই? সমাজের নিকৃষ্ট কুকুর, তার অন্তরে মায়া মোহাব্বত আছে না? আছে। বিষধর সাপ, তার মায়া মোহাব্বত আছে। বাঘ, তারও মায়া মোহাব্বত আছে। হিংস্র প্রাণীর মধ্যেও আছে। জলজ প্রাণীর মধ্যে মায়া মোহাব্বত আছে। আল্লাহ তাআলা এই 1 ভাগ গোটা সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগের অংশ পেয়ে মা কত মোহাব্বত করে সন্তানকে। ওই 1 ভাগের অংশ পেয়ে নবী কত মোহাব্বত করে তার উম্মতকে। বলে কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, ওই দিনও নবী তার উম্মতকে ভুলবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন আর স্ত্রী বলেন, যত মোহাব্বত থাক, কিয়ামতের দিন কেউ কাউরে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ একটা মানুষ যখন সারা দিন পরিশ্রম করে, 8 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা, কেউ 16 ঘন্টা ডিউটি করে, যত পরিশ্রম হোক না কেন, বাসায় যাবার পর
যখন মা বাবার চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে, মুহূর্তের মধ্যে 16, 17, 18 ঘন্টার কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? সন্তানের একটু হাসি তার 18 ঘন্টার কষ্ট দূর করে দেয়। অথচ কিয়ামতের দিন ওই সন্তানকে দেখা সে তার জন্য কষ্টের কারণ মনে করবে। এই জন্য সন্তানের থেকে পালাবে, স্ত্রীর থেকে পালাবে, মা বাবার থেকে পালাবে। সবাই নিজের চিন্তায় বিভোর। ওই দিন আমার আপনার নবী নিজের চিন্তায় চিন্তিত নয়, বলে সবাই নিজের চিন্তায় চিন্তিত, আর আমার আপনার নবী তার উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। ওই এক ভাগ রহমতের একটা অংশ পাইয়া রহমাতুল্লিল আলামিন হয়ে গেছে আমার আপনার নবী। এখন বলেন আল্লাহ তাআলার কাছে বাকি আছে কয় ভাগ? আরো জোরে করেন, কয় ভাগ? আল্লাহ কি করবে? নবীজি বলেন আখারাল্লাহু লাহু 99 রহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া, রহমত, মায়া দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। কোন বাপ মা বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? এটা তো বুঝি না। বুঝলে আল্লাহ ভালোবাসে বেশি, এটা যদি অনুধাবন করতাম, বুঝতাম, তাইলে আমরা আল্লাহর নাফরমানি করতাম না, আল্লাহর হুকুম আহকাম মতো চলতাম। বলেন তো, মা বাপ যত ভালোবাসুক, আমার যত পাওয়ার থাক, আমার যত ক্ষমতা থাক, যত টাকা থাক, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবী ভর্তি টাকা দিয়ে 10 সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস চালু করা যাবে? যাবে না। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করতেছি, আল্লাহর দয়া ভোগ করতেছি, কিন্তু আমরা অনুধাবন করতে পারি না। সেই মালিক আমরা এত গুনাহ করি, এরপরেও যদি ক্ষমা চাই আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার অনেকে চিন্তা করে গুনাহ যে করছি আর মনে হয় আল্লাহ মাফ করবে না, এ চিন্তা যদি কেউ করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। যত গুনাহ হোক আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক মুসলিম হোক অমুসলিম হোক আস্তিক নাস্তিক, সকলেই আল্লাহর বান্দা। আরে অনেক সময় তো এমন হয়, সন্তান যদি কারো 4টা থাকে, 3টা যদি ভালো হয়, 1টা যদি খারাপ হয়, ওই ভালো 3টার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি না কম? আল্লাহর কাছে যখনই দোয়া করে বলে আল্লাহ আমার ছোট ছেলেটাও যদি বাকি 3টার মতো ভালো হয়ে যাইতো, ও আল্লাহ ওরে যদি ভালো দেইখা মরতে পারতাম তাহলে মইরাও শান্তি পাইতাম। যেটা খারাপ বেশি ওইটার জন্য মায়া, চিন্তা, মোহাব্বত বেশি হয়। ঠিক কিনা বলে? হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া কইরেন আমার ছোট পোলাটা যেন ভালো হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা তো তার বান্দাদের ভালোবাসে, তবে গুনাহগার বান্দাদের প্রতি মায়া। এই জন্যই তো আল্লাহ ডাক দিয়া বলে ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের সাথে বাড়াবাড়ি করে ফেলছো, তার মানে যারা নিজেরা গুনাহ করে ফেলছো, গুনার পরিমাণ এত তুমি মনে করতেছো তোমার গুনাহ হয়তো আল্লাহ তাআলা মাফ করবে না, তুমি হয়তো ভাবতেছো তোমার পাপ হয়তো আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন বান্দা এই ধরনের চিন্তা তুমি করিও না, বরং শুনিয়া নাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমতের ব্যাপারে নিরাশ হইও না।
যত গুনাহ তুমি করো না কেন আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই যদি আল্লাহর কাছে ক্ষমা চাও ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি তোমার সব দুনুব সব পাপ মাফ করে দিবে। কেন? ওই ক্ষমতা আল্লাহর আছে। কেন? কারণ আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ফজিলতময় এক রজনী, জুমার রজনী, হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে ব্যস্ততাকে উপেক্ষা করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকান ও সূরাতুন নূহ থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ধারাবাহিকভাবে উলামা ইকরাম তো আলোচনা করবে, আমি আপনাদের সাথে অল্প কিছু সময় এই আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমাকে বলবার, আমাদেরকে শ্রবণ করবার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সামনে যে রজনী আসতেছে, আজকে রাত যাবে, আগামী যে রজনী, আমাদের পরিভাষায় আমরা সেই রাতটাকে বলি শবে বরাত। হাদিসের পরিভাষায় এই রজনীকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ধরনের কুপ্রথাও চালু আছে, আবার এই রাতের ফজিলত অস্বীকার করে এমনও এক শ্রেণীর লোক আছে। কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে মাত্রাতিরিক্ত বাড়াবাড়িও কাম্য নয়, আবার কিছু মানুষ একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কারণে এই বিষয়টাকে একেবারে বাদ দিয়ে দেওয়ারও সুযোগ নাই, ছাড়াছাড়িরও সুযোগ নাই। এজন্য শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে আমাদের অবস্থান হবে মাঝামাঝি, কারণ এই রজনীর ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এটাকে কেন্দ্র করে অনেকে নিজস্ব মন গড়া অনেক ইবাদত তৈরি করেছে, এগুলার শরীয়তে কোনো ভিত্তি নেই। যেমন অনেকে এই দিন রুটি বানাবে রাতের বেলা, মনে করে রুটি বানানোই সবচেয়ে ফজিলতের কাজ, অথচ এই রাতটা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার দরকার ছিল। কেন? কারণ এই রজনীতে আল্লাহ তাআলা স্পেশালভাবে বান্দার দিকে নজর দেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই রাতটাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি আমাদের অর্জন করতে হবে। এজন্য শবে বরাত এটা ছোট্ট দুটি ফার্সি শব্দের সমন্বয়ে ছোট্ট একটি বাক্য। শবে বরাত অর্থ হলো মুক্তির রজনী। কেউ বলে ভাগ্য রজনী, না না, মুক্তির রজনী। কেন? এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্পেশালভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা এই রজনীতে বান্দার প্রতি বিশেষ নজর দেন। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান
ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী তারিখে বান্দার প্রতি বিশেষ নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সকলকে এই রজনীতে ক্ষমা চাইলে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, বিশেষ করে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে আর অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে, তারা ছাড়া যারাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের মাফ করে দেয়। তাহলে এই রাতটা আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব। আবার দেখুন, সম্মিলিত ইবাদত। একবারে আমাদের অবস্থা কি, মসজিদে এক একজন নামাজ পড়বে, কয় রাকাত পড়ছো? এক দোস্ত আর এক দোস্তরে কয় যে আমার ডাবল সেঞ্চুরি হইতে আর 4 রাকাত আছে, মানে 200 রাকাত হইতে আর 4 রাকাত আছে। এত নামাজ পড়ছে আল্লাহর বান্দা, নামাজ পড়ার ঠেলায় ফজরের আগে যে ঘুমাইছে ফজরই পড়ে নাই। আপনার যদি এই রাত জেগে ইবাদত করতে গিয়ে ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার জন্য রাত জাগা হারাম। রাত জাগা কি নিষেধ। কেন আপনার ফরজ নামাজ বাদ দিবেন? অনেকে বলে হুজুর বছরে পড়ি তো এক রাত, ফজরের নামাজ তো সারা বছরই পড়ি না, তাইলে আপনার এই রাত্রে আর নামাজ পড়ার কোনো দরকার নেই। এজন্য বোনাস কখন পায়? যে ঠিকমতো চাকরি করে বেতন পাবে, সাথে বোনাস পাবে, ঠিক না? এই যে ঈদ উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি একটা কিনলে আর একটা ফ্রি দেয়, দেয় না মাঝে মধ্যে? আপনি যদি দোকানদারে গিয়ে বলেন, ভাই সারা জীবন আপনার কাছ থেকে মাল জিনিস কিনলাম, আজকে একটা জিনিস দেখতেছি পছন্দের আমার, ওইটা আপনার আর একটা মালের সাথে ফ্রি দিছে, এক কাজ করেন, আজকে আর মাল টান কিনবো না, আমারে ফ্রিটা দিয়ে দেন। ফ্রিতে, ফ্রি পণ্য ফ্রিতে আপনারে দিবে? কি বলবে? বলবে যে ভাই আসলটা কিনেন, ফ্রি এমনিই পাবেন। আপনার 5 ওয়াক্ত নামাজের খবর নাই, আপনি শবে বরাতের রাত্রে 200 রাকাত নামাজ পড়া মাপ চান আল্লাহর কাছে, এত সহজ? এজন্য বোনাস কে পায়? বলে যথাযথভাবে যে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করে, এইবার তার বেতনের সাথে তাকে বোনাস দেওয়া হবে। আপনার মূলই নাই, আপনি এই আসল ফ্রিটা পাবেন কোথার থেকে? তাহলে এই রজনী ক্ষমার রজনী। আল্লাহ তাআলার কাছে আমরা যদি পাপ করেও থাকি, আল্লাহ তাআলার কাছে আমরা এই রাতগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাপ চাইব। আমার অতীতের গুনার জন্য মাফ সব সময় চাওয়া দরকার, কারণ এই দুনিয়ায় চলতে ফিরতে সব সময় আমাদের পাপ অন্যায় হয় কি হয় না? হয়। এজন্য গুনাহ যখন হয়ে যায়, গুনার থেকে পুত পবিত্র হওয়ার জন্য আমরা তাওবা ইস্তেগফারের কথা শুনি। তাওবা, তাবা ইয়াতুবু, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তার মানে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো পাপ থেকে মাফ চায়, ক্ষমা চায়, মুক্তি পেতে চায়, 1 নম্বরে তাকে তাওবা কবুল হওয়ার জন্য 1 নম্বর ওই গুনাহ থেকে তাকে ফিরে আসতে হবে, গুনাহ বাদ দিতে হবে। 2 নম্বর, ওই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ভবিষ্যতে। 3 নম্বর, কৃত গুনার জন্য ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে তাওবা গুনার থেকে ফিরে আসা, ইস্তেগফার যে গুনাহ করছে তার জন্য কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনার আগে পিছের সব মাফ করে দিয়েছে। আমার আপনার নবী হলেন মাসুম, সকল নবী রাসূল মাসুম, নিষ্পাপ। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির আগে পিছের সব পাপ মাফ করে দিয়েছেন। আমার আপনার নবীর আগে পরে কোনো গুনাহ নাই। এর কারণে যে আমার আপনার নবী ইবাদত কমায়া দিয়েছেন এমনটা নয়, বরং নবীজির ইবাদত কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রাতে নামাজ পড়তেন, লম্বা কেরাত পড়তেন,
আবার লম্বা সময় রুকু করতেন, আবার লম্বা সময় রুকু হতে উঠে দাঁড়াতেন। এরপরে নবীজি সেজদা করতেন। বলে তার সেজদা এত দীর্ঘ হতো, মাঝে মধ্যে আমি মনে করতাম নবীজি মনে হয় সেজদার মাঝে আমাদের মধ্য থেকে চলে গিয়েছেন। যখন এই সংশয় সন্দেহ আমার মনের মধ্যে আসতো, আমি নবীজির পায়ের মধ্যে চিমটি কাটতাম। নবীজি পা নড়াচড়া দিতেন, আমরা বুঝতে পারতাম না নবীজি আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার আগে পিছের সব মাফ করে দিয়েছে, এরপরেও কেন আপনি এত কষ্ট করে ইবাদত করেন? আল্লাহ তাআলা আপনাকে তো মাফ করে দিয়েছেন, এত কষ্ট করে ইবাদতের তো কোনো প্রয়োজন নাই। নবীজি বলেন, আয়েশা, যেই আল্লাহ আমাকে দয়া করে আগে পরের সব মাফ করে দিয়েছেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বড় এক নেয়ামত। নবীজি বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, যেই আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করলেন, আমি কি এই নেয়ামতের বিনিময়ে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আল্লাহ তাআলা যার সব মাফ করে দিয়েছেন তার ইবাদত এইরকম। আর আমাদের ইবাদত তাইলে কত গুরুত্ব সহকারে হওয়া দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, এরপরেও নবীজি দৈনিক 100 বারের অধিক তাওবা করতেন, ইস্তিগফার পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার নিকটে তওবা ইস্তিগফার করি। আরেক বর্ণনায় আসছে 70 বারের বেশি করি। নবীজি ইস্তিগফার করেন, ক্ষমা চান, অথচ তার কোনো গুনাহ নাই। তাহলে যার গুনাহ নাই, ওনার ইস্তিগফারের মাধ্যমে 1 নাম্বার ওনার মর্যাদা বাড়ে। 2 নাম্বার, নবীজি তাওবা ইস্তিগফার করার কারণ কি? ছোট বাচ্চাদের অভ্যাস কি? বলে বড়রা যেটা করে ছোটরা এটাই করে, ঠিক না? অনুকরণ প্রিয় ওরা। অনুরূপভাবে নবীজি এত বেশি ইস্তিগফার তাওবা পাঠ করার কারণ হলো যেন উম্মত বেশি বেশি তাওবা ইস্তিগফার করে। উম্মত যেন পাপ হয়ে গেলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। কারণ পাপ উম্মতের যত বেশি হোক না কেন, আমার আপনার পাপ যত বেশি হোক না কেন, বলেন তো ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আপনার পাপ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আমার আপনার পাপ যত বেশি হোক না কেন, তার চাইতে অগণিত গুণ বেশি দয়া রহমত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার রহমতের কোনো শেষ নাই, আমার আপনার পাপের শেষ আছে। আল্লাহ তাআলার দয়ার ক্ষমার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা তো গফুর, আল্লাহ তাআলা তো রহিম। আল্লাহ তাআলা তো চায় বান্দা গুনাহ করবে শয়তানের ধোঁকায় পড়ে, আর আমি আল্লাহর কাছে পাপের ব্যাপারে অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে, আমি আমার বান্দারে মাফ করে দিব, এটা আল্লাহ তাআলা চায়। এই জন্য তিরমিজির এক বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যদি গুনাহ না করত, আল্লাহ তাআলা আর একটা জাতি সৃষ্টি করতেন, যে যারা গুনাহ করবে তবে গুনার উপরে অটল থাকবে না, গুনাহ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ মাফ করতে চায়, কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ সময়গুলো হেলায় খেলায় কাটায় দেই। বলেন তো, আল্লাহ যদি আমাদের মাফ না করে জাহান্নামে দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন, ক্ষতি আছে? আমাদের যদি মাফ করে আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, আল্লাহর লাভ আছে? কোনো লাভও নাই, ক্ষতিও নাই। কিন্তু এরপরেও আল্লাহ মাফ করতে চায়। কোনো বান্দা যদি পাপের সাথে জড়ায়, পাপী,
এই পাপী বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ কত খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, উপমা দিচ্ছেন যে কোনো বান্দা যদি গুনাহ থেকে তাওবা করে ফিরে আসে আল্লাহ কেমন খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি মরুভূমির মধ্যে সফর শুরু করেছে, উটের পিঠে তার রসদ বাঁধা, খাবার বাঁধা, পানি বাঁধা, সব কিছু উটের উপরে বাঁধা। ক্লান্ত পথিক মরুভূমির পথে চলতেছে, লম্বা সফর। ক্লান্ত পথিক এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ায় গেল। একটা গাছের সাথে তার উট বেঁধে সে গাছের ছায়ায় ঘুমায় গেল। পড়ন্ত বিকালে ঘুম থেকে উঠে সে দেখে গাছের সাথে বাঁধা ছিল তার উট, এখন তার উট নাই। সে আশেপাশে ছোটাছুটি করে, কোথাও দেখা যায় না। অপর দিক দিয়ে সন্ধ্যা নেমে আসতেছে, সে একেবারে হতাশ যে আর তার উটটা হয়তো পাওয়া যাবে না। এখন সে চিন্তা করতেছে, হয়তো রাতের বেলায় আমি কোনো হিংস্র প্রাণীর খাদ্য হয়ে যাব, অথবা খাবার আর পানির অভাবে মরুভূমির মধ্যেই আমার শরীর সমাধি হয়ে যাবে, আমার মৃত্যুর খবর কেউ জানবে না। এই লোকটা এখন মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, কখন তাকে মৃত্যু পেয়ে বসবে। কারণ এই লম্বা পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার উপায় নাই, আর রাতের বেলা তার উপরে যদি কোনো হিংস্র প্রাণী আক্রমণ করে প্রতিহত করারও কোনো সুযোগ নাই। এই ব্যক্তি মৃত্যুর জন্য অপেক্ষমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, বলেন তো, বলো তো এই ব্যক্তির অবস্থা তখন কেমন হবে? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ থাকবে না। নবীজি বলেন, যখন সে সুনিশ্চিত তার বাঁচার আর কোনো উপায় নাই, সূর্য ডুবে যাচ্ছে, হঠাৎ সে তাকায় দেখে তার উট রসদ সহ আবার তার দিকে ফিরে আসতেছে। নবীজি বলেন, এই ব্যক্তি ওই ফিরে আসা উট দেখে কতটা খুশি হয়েছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে পৃথিবীর বুকে তার চাইতে আনন্দিত আর কোনো ব্যক্তি হবে না। কেমন যেন সে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গেল। নবীজি বলেন, এই ব্যক্তি উট ফিরে পাওয়ায় এত খুশি হয়েছে। অনেক সময় দেখবেন মানুষ খুশিতে ভাষা হারায় ফেলে, কথা বলতে পারে না, হয় না? অনেক সময় খুশির ঠেলায় কথাই কইতে পারে না, আনন্দের ঠেলায়। নবীজি বলেন, লোকটা এত আনন্দিত হলো, খুশিতে বলতেছে, আল্লাহ, আমি আপনার রব, আপনি আমার গোলাম। এটা আনন্দে ভাষা হারায় ফেলছে, এত খুশি হইছে, কি কইতেছে ঠিক নাই। কয়, আপনি আমার গোলাম, আমি আপনার রব। আসলে বলবে, আল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আমার রব। ভুলে উল্টা কয়ে ফেলাইছে খুশিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি সাক্ষাৎ মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল। এই লোকটা ওই নির্জন মরুভূমিতে তার রসদবাহী উট ফেরত পেয়ে যত খুশি হয়, কোনো বান্দা যদি গুনাহ থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়ে যায়।